টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের। হ্যাঁ, এটা ঠিক যে ওয়াইটি স্টুডিওর এই অল্টার কন্টেন্ট এই আপডেটটা অনেকদিন আগে থেকেই আমাদের মোবাইলে চলে এসেছে এবং ইউটিউবে অলরেডি এই নিয়ে সমস্ত টেক চ্যানেলে ভিডিও আপলোড করেছেন। তাদের মধ্যে থেকে আপনারা সকলে ভিডিও দেখেও ফেলেছেন, এমনকি দেখার সত্ত্বেও কিন্তু আপনারা সংশয় আছেন ইয়েস করবেন না নো করবেন। ইভেন ইয়েস বা নো কোনোটাই যদি ভুলবশত করে ফেলেন তাহলে কি চ্যানেলে স্ট্রাইক আসবে বা চ্যানেলে মনিটাইজ হবে না বা আপনার ইনকাম কি কমে যাবে, এই নিয়ে আপনারা সংশয়ে আছেন। আজকের এই ভিডিওটাতে আমি বলে দেব ইউটিউব এই আপডেটটা কেন দিয়েছে এবং কারা কারা ইয়েস করবেন কারা কারা নো করবেন, সমস্ত ডিটেলস আমি আপনাদের খুব সহজে বোঝাবো, সমস্ত সংশয় দূর করে দেব। তার জন্য এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। প্রথমে আমরা জানবো ইউটিউব এই আপডেটটা কেন দিয়েছে। কারণ বর্তমানে এআই কন্টেন্টে ভরে গেছে, দেখে বোঝা তো যায়ই না কোনটা এআই বেস কন্টেন্ট আর কোনটা নর্মাল কন্টেন্ট, এবং এর কারণে অনেকেই কিন্তু হ্যারাস হচ্ছে। তাই ইউটিউব এই আপডেটের মাধ্যমে এআই কন্টেন্টগুলোকে আলাদা করে ফেলছে এবং তার মাঝখানে একটা করে ট্যাগ বসাচ্ছে, টাইটেল আর ডেসক্রিপশানে ট্যাগ দিচ্ছে, যে কারণে আমরা সবাই বুঝতে পারি কোনটা এআই কন্টেন্ট আর কোনটা নর্মাল কন্টেন্ট। এবার মেন পয়েন্টে আসি, আমরা তাহলে ভিডিও আপলোড করার সময় ইয়েস করব না নো করব। অল্টার কন্টেন্টের ওপর নির্ভর করে 3টি পয়েন্ট নির্দেশ ইউটিউব আমাদেরকে দিয়েছে, সেটার উপর নির্ভর করি আমাদেরকে ইয়েস করতে হবে অথবা নো করতে হবে। সেই 3টে পয়েন্ট আমি আপনাদেরকে বাংলাতে বলছি। প্রথমে যে পয়েন্টটা আছে সেটার মানে হলো কোনো একটা অ্যাক্টারের ফেসের মাধ্যমে এমন কিছু করিয়েছে বা এমন কিছু বানিয়েছে ভিডিওতে যেটা সে কখনো করেও নাই, কখনো বলেও নাই, পুরো টোটালি মিথ্যা। এরকম যদি আপনার কন্টেন্ট হয় তাহলে আপনাকে ইয়েস করতে হবে। এবং দ্বিতীয় কারণটা হলো কোনো একটা মুভির ক্লিপ নিয়ে সেখানে তার ফেসের পরিবর্তে আপনি যদি অন্য কারো ফেস বা নিজের ফেস বসিয়ে ভিডিও বানান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। তৃতীয় অপশানটা হলো এমন একটা ঘটনা যেটা আপনি ঘটিয়েছেন সেটা বাস্তবেও নাই এবং কারো সাথে মিল নাই, কখনো সেটা হতেও পারে না, এইরকম যদি আপনার কন্টেন্ট হয় তাহলে ইয়েস করবেন। এবার আমরা কারা নো করব, আমরা যারা রিয়েল কন্টেন্ট তৈরি করি, আমরা নিজেদের ভিডিওতে এফেক্ট দিই, সাউন্ড দিই, মুখ ফেস করি, এই সব করতে পারি। মানে হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আমরা যারা বানাই বা কোনো রিয়েল পার্সনকে দিয়ে আমরা ভিডিও বানিয়েছি তারা কিন্তু নো করতে। এবং ইউটিউব এই নিয়ে একটা চার্ট পাবলিশ করেছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। এবার আপনার প্রশ্ন হতে পারে যে আমার কন্টেন্ট যদি অল্টার সিনথেটিক হয় তাহলে আমি সেক্ষেত্রে যদি ইয়েস করি সেখানে কি আমার কন্টেন্টের রিস্ক কমে যাবে? একদমই না, এখানে কোনো রকম কিছুই হবে না। এখানে শুধুমাত্র এআই বেস কন্টেন্টগুলোকে আলাদা করার জন্যই ইউটিউবের এই আপডেট। এতে আপনার চ্যানেলের কোনো রিস্ক নেই, এতে আপনার চ্যানেলে মনিটাইজ এরও কোনো সমস্যা হবে না, ইনকামেরও সমস্যা হবে না এবং রিচ ডাউনও হবে না। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।